ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে, কারণ আগামীকাল দেবীপক্ষের সূচনা, কিন্তু তারই মধ্যে বৃষ্টির ইঙ্গিত। দেবীপক্ষের শুরুতেই ভিজবে রাজ্য, বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলায়। তর্পণের পরেই আবার ভ্যাপসা গরমে নাজেহাল হতে পারে রাজ্যবাসী। পুজোয় ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, দেবীপক্ষের শুরুতেই পশ্চিমবঙ্গে রীতিমতো বৃষ্টির পূর্বাভাস, তবে রাজ্যে কেমন থাকছে, হাওয়া অফিস কি বলছে? রাত পোহালেই আমরা পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবী পক্ষতে পা দেব, এবং তারই সঙ্গে আমাদেরকে নজর রাখতে হচ্ছে যে আবহাওয়ার কেমন থাকবে, কেমন তার ইঙ্গিত। সেই জায়গাতে দেশের মৌসুম ভবন থেকে আমরা যে খবর পাচ্ছি তাতে করে তোমার একেবারে আগামী তোমার 4 তারিখ পর্যন্ত গোটা দেশ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা এই মুহূর্তে জানিয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা সহ সংলগ্ন সমস্ত অঞ্চলেই যে বৃষ্টি হবে সে কথাই কিন্তু এক প্রকার বলে দিচ্ছে হাওয়া অফিসের আধিকারিকরা। দেখো, তারই সাথে রাজ্যের যদি পূর্বাভাস বলি, আজকে সকাল থেকে আকাশ অংশত মেঘলাই রয়েছে, হালকা রোদও পরিলক্ষিত, তার সাথে ভ্যাপসা গরম লক্ষ্য করা যাচ্ছে। তবে মাঝে মধ্যেই ঝিরঝিরে বৃষ্টিপাত হবে, যখন তখন এই বৃষ্টি নেমে যাবে, এমনটাই কিন্তু রাজ্যের হাওয়া অফিসের পূর্বাভাস। তবে আপাতত পক্ষে গত 24 ঘন্টার যদি হিসেব দেখি, রাজ্যের সব জেলাতেই বৃষ্টি হয়েছে, যার মধ্যে তোমার পশ্চিম এবং ঊনকোটিতে তোমার বৃষ্টিপাতের পরিমাণ ছিল সর্বাধিক, প্রায় 28 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে গরমের যদি আমরা দেখি একটু তাপমাত্রার দিকে, সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে একেবারে 33 ডিগ্রি সেলসিয়াস পশ্চিম জেলাতে, কিন্তু বাদবাকি জেলাতে সেই তাপমাত্রা কিন্তু 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে গেছে, যেটা সর্বোচ্চ। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা তোমার লক্ষ্য করা যাচ্ছে একেবারে তোমার 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু রয়েছে। তাই সব মিলিয়ে কিন্তু বলা যায় যে রাজ্যের বুকে এই মুহূর্তে বৃষ্টিপাত যেরকম ভাবে জারি থাকছে, তার সাথে তাপমাত্রার কারণে কিন্তু ক্রমশই ঊর্ধ্বমুখী। তবে আগামীকালকের কথা যদি বলি, মহালয়ার সকাল বা মহালয়ার ভোর কেমন থাকবে, আর এই মহালয়ার ভোর সম্পর্কে বলতে গেলে যেটা আমাদের মৌসুম ভবন জানাচ্ছে, তাতে করে আরো একবার সেখানেও বৃষ্টিপাতের ইঙ্গিত থাকছে, এবং ভারী বৃষ্টি খুব একটা হবে না। তবে ভারী বৃষ্টি না হলেও তোমার হালকা থেকে মাঝারি বা কয়েক পশলা বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে। তবে মহালয়ার একটা অন্যতম আকর্ষণ হচ্ছে এই তর্পণ, আর সেই তর্পণের পরপরই এক প্রকার দেখা যাবে গলদঘর্ম পরিস্থিতি, কারণ বাতাসে অত্যধিক পরিমাণে জলীয় বাষ্পের উপস্থিতিতেই কিন্তু এই গলদঘর্ম পরিস্থিতি লক্ষ্য করা যাবে, তেমনটাই কিন্তু এই মুহূর্তে জানাচ্ছে দেশের মৌসুম ভবন। তবে অন্যদিকে দাঁড়িয়ে দেখো, তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে আজকে থেকে, এবং আগামী কয়েকদিন তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী থাকবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় বৃষ্টি না হলেও তোমার সামান্য অস্বস্তি বাড়বে, এবং তারপরে তার পাশাপাশি তোমার গোটা দেশের বেশ কিছু রাজ্যে তোমার বৃষ্টিপাত হবে, এবং মহালয়ার দিন অর্থাৎ আগামীকালকে আকাশ আংশিক মেঘলা থাকবে, দিন এবং রাতের তাপমাত্রাও সামান্য বাড়বে। সকালের এই যে তর্পণ, তারপরে ঘর্মাক্ত পরিস্থিতি লক্ষ্য করা যাবে, বাতাসের যে জলীয় বাষ্প সেটা অনেকটাই বেশি থাকবে, তাই চড়া রোদ থাকলে অস্বস্তি থাকবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আপাতত আগামীকালকের জন্য এমনটাই পূর্বাভাস দিয়ে দেওয়া হচ্ছে। তবে সবকিছুকে মিলিয়ে পুজোর সময় যদি এবার বলি, সেই পুজোতেও কিন্তু এবার তোমার পুজোতেও কিন্তু বৃষ্টি যে একটা অন্যতম চিন্তার কারণ হয়ে দাঁড়াবে, সেটাই কিন্তু বলা হচ্ছে। কারণ দেশ থেকে আনুষ্ঠানিকভাবে বর্ষা বিদায় নিলেও ত্রিপুরা সহ পশ্চিমবঙ্গ থেকে এখনই আনুষ্ঠানিকভাবে বর্ষা বিদায় নিচ্ছে না, তাই সেক্ষেত্রে আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। তবে তার সাথে তোমার উত্তর এবং উত্তর পূর্বের রাজ্যগুলিতে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। উত্তরপ্রদেশ, বিহারের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে বৃষ্টির দাপট থাকবে। গত এক সপ্তাহ ধরে টানা বর্ষণ হয়েছে হালকা থেকে মাঝারি, এবং আগামী এক সপ্তাহতেও সেই হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রত্যাহারের পথে এই মুহূর্তে, আর তারপরে তোমার যে রেখা আপাতত রয়েছে, সেই রেখা তোমার বাংলাদেশের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে বিস্তৃত রয়েছে, যার ফলে তোমার কি হবে, যার ফলে তোমার পার্বত্য অঞ্চল ত্রিপুরা এবং তার সাথে উত্তর পূর্বে এখনো পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। অন্যদিকে কচ্ছ উপসাগরের দিকে যদি যাই, কচ্ছ উপসাগর এবং
পূর্ব মধ্যপ্রদেশের কাছে একটি বিপজ্জনক ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, আর সেই কারণে তোমার পুজোর কয়েকটা দিনে তার প্রভাবে একটা বৃষ্টি লক্ষ্য করা যাবে। আবহাওয়া দপ্তর উত্তর পূর্বের জন্য যেটা জানাচ্ছে, তাতে করে অরুণাচল, অসম, মেঘালয়, নাগাল্যান্ড এবং ত্রিপুরায় আগামী 5 থেকে তোমার 6 দিন অতি ভারী বা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ পুজো মরশুমে যে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেই কথাই বারবার বলছে হাওয়া অফিস। যদিও আমাদের আরো কিছুটা বুলেটিন অপেক্ষা করতে হবে, সত্যি কি বৃষ্টি থাকছে পুজোয় এই বিষয়টার জন্য কিন্তু আরো কিছুটা দিন অপেক্ষা করতে হবে। যাই হোক, এই মুহূর্তের যে আপডেট, যে দেবী পক্ষের সূচনা হচ্ছে বৃষ্টির মধ্য দিয়ে, তবে মহালয়ার পর কয়েকদিনও রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টি থাকছে বলে এই মুহূর্তে খবর নিয়ে নিয়েছে। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।